টেস্টি টেস্টি খেতে? হ্যাঁ, ভালো লেগেছে? ও বাবা, ভালো লেগেছে? ভালো খেতে? হ্যাঁ, আবার করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার করে দেবো। খাও খাও। আই আই আই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ব্লগের সাথে। আর আজকে সকাল সকাল এটা তুয়ার জন্য মানে ব্রেকফাস্ট বলতে পারো, সকালের খাবার বানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই ফার্স্টে ওর খাবারটাই বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা ও না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, মানে কিছু খায়নি, না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম সকাল সকাল আগে ওর জন্যই খাবারটা তৈরি করবো, একটু কিছু ভারী মানে খাবার দেবো। তাই জন্য একটু সুজির হালুয়া করছি। আর ওর জন্য যখন আমি সুজির হালুয়া করি তখন মানে শুধু মানে সুজিটা দিই না, এর সাথে আরও কিছু মেশাই। আর গাজর বলো বা কিছু একটু এর মধ্যে দিই, বাদাম হোক বা কিছু বাদাম একটু ভিজিয়ে একটু ইয়ে করে দিই। তো আজকে ওগুলো কিছুই দিলাম না, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। একটু তাড়াহুড়োই করছি ওর খাবারটা বানানোর জন্য, কারণ এটা বানানোর পর আবার ঠান্ডা করতে হবে, তারপরেই ওকে দেবো খেতে। তাই জন্যই তাড়াহুড়ো করছি, আর কিছু দিইনি। এটা শুধু সুজি মানে ওকে হালুয়াটা করে দিচ্ছি, এর মধ্যে একটু খালি দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে আর সুজিটা ফুটিয়ে দেবো। দুপুরবেলা সারা দুপুর দুষ্টু করেছে, একটুও ঘুমায়নি, তাই জন্য মানে সন্ধে হতেই ঘ্যানঘ্যানানি শুরু করেছে। আর ও এমনি কাঁদে না, মানে নয় খুব জোর ঘুম পেয়ে গেলে বা খিদে পেলে ওটাই ও ওইভাবে বোঝায়, আর ওই রকম কাঁদতে কাঁদতে আর কি ঘুমিয়ে পড়েছে। আর ওই যে ঘুমিয়েছে ও আর ওঠেনি, কারণ সারা দুপুর যেহেতু ঘুমায়নি, শরীরের একটা ক্লান্তি ছিল। আর বিকেলবেলা একটুখানি ছাদে খেলেছে, ও আকাশ চালিয়েছে, এইসব নিয়ে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, দিয়ে সন্ধ্যের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে, আর ওঠেনি। তাই ভাবলাম না, সকাল সকাল ওকে আজকে সবার প্রথমে ওর খাবারটা দেবো, তারপরেই বাদবাকি সব অন্য কাজ সারা হবে। ওর খাবার রেডি হয়ে গেছে, তো চলো ওকে খাইয়ে দিই। ওকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমরাও বসেছিলাম একটু চা নিয়ে। তো চাটা খেতে খেতে ও না নোটিস করেছে যে আমরা কীভাবে চাটা খাই। আর শুধু আজকে না, রোজই যখন চা খাই ও না মানে আর কি দেখে। তো সেটা দেখে ও ও নিজেও একটা কাপ আর প্লেট নিয়ে নিয়েছে, নিয়ে ওইভাবেই চায়ের কাপে চুমুক দিচ্ছে। মানে কতটা আর কি দুষ্টু, আর এরা কতটা মানে এদের ব্রেনটা মানে ডেভেলপ, যে একটা জিনিস একবার দেখে নিলেই কিন্তু সেটা ঠিক মনে রাখে, আর সেইভাবে কিন্তু করতে থাকে। তাই সত্যি বাচ্চাদের সামনে প্রত্যেকটা মানে বড়রা যা জিনিস করে ভাবনা চিন্তা করে করাই কিন্তু অনেকটা দরকার আমার মনে হয়। আমরা ভুলে গেলে ওরা ঠিক মনে রাখে যে কে কীভাবে কী করলো, সেটা নিয়ে ওরা আবার পরে কিন্তু সেই কপিটা করতে থাকে। সব কিছু করার পর এখানে আমারও খিদে পেয়ে গেছিলো। আজকে এটা আমার টিফিন, গোলা রুটি আর একটু ঠান্ডা চা, তাও গরম নেই, ঠান্ডা। এখন এইভাবেই দিন চলছে, কিছু করার নেই, এক সময় এইভাবেই ব্রেকফাস্ট করতে হয়। করে নাও, স্নান করে নাও। বড় হয়ে গেছি আমি, একা একা স্নান করে নিচ্ছি, একা একা স্নান করে নিচ্ছি। করে নাও, গঙ্গা 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 করে নাও। আসো 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 আসো। হামা দিয়ে না, দাঁড়িয়ে হাঁটু হাঁটু করে আসতে হয়। হাত দিও না বাবা, হাত দিও না, ধোয়া নেই কিন্তু কিছু। কালকে শাকটা কেটে রেখেছিলাম, আজকে এটা ভাজা করবো। তো কেটে রাখলে না বেশ সুবিধা হয়, নাহলে শাকটা বাছতে বসলে এখানে অনেকটা টাইম চলে যায়। কেটে এই প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম, দেখো কি সুন্দর পুরো টাটকাই রয়েছে। আর এমনি বেঁধে রেখে দিলেও না শাকটা কিরকম একটা মানে পচে যায়, কিরকম একটা হয়ে যায়। কেটে রাখলেই বেশ দেখছি বেশ ভালো আছে। এক আটি শাক, কিন্তু পুরো কতটা শাক। কালকে রাতেই বাজারগুলো এসছে, একটাও কিছু ঢেলে খুলে রাখিনি গুছিয়ে, আজকে একটু গুছিয়ে রাখি। তাই আদা রসুন আছে, এটা মেয়ের জন্য আলু আছে,
একটা লেবু, এটা ভেন্ডি আর পটল দুটো মেশানো আছে, টমেটো, এটা মেয়ের বিনস গাজর, আর লাউটা বেশ কচি আছে, লাউটা আজকে চিংড়ি দিয়ে বানাবো। লাউটা বেশ কচি আছে, আজকে চিংড়ি দিয়ে করবো। এই দেখো এখানে আমি সমস্ত কিছু রান্নার জোগাড় মোটামুটি গুছিয়ে করে নিয়েছি। এখানে লাউ কেটেছি, লাউটা দিয়ে চিংড়িটা করব। আর এখানে একটুখানি পটল কেটেছি, দুটোই পটল কেটেছি, ভাজা করব, কারণ পটল ভাজা কেউ খায় না, আমি একাই খাবো। আর এখানে এই যে চিংড়ি মাছটা লাউয়ে দেবো, এটা রুই মাছ, একদম জ্যান্ত রুই, এটা টুয়াকে ওই লাউ দিয়ে ঝোল করে দেব। আর ওর জন্য যে লাউয়ের ঝোলটা করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এটা আমি লাউয়ের ঝোল আমি নিজেও কোনোদিন বাড়িতে বানাইনি, মানে আমরাও লাউ দিয়ে মাছের ঝোল কোনোদিনও মানে বানিয়ে খাইনি, নর্মালি সবজি দিয়ে বানাই খাই। তো আজকে ভাবলাম যেহেতু অনেক গরম পড়েছে, ওর খাবারে একটুখানি চেঞ্জ আনা যাক, তাই জন্য ওকে একটুখানি লাউ দিয়ে রুই মাছের ঝোল করে দেবো। আর আজকে রুই মাছটা জ্যান্ত রুই পেয়েছিল, খুব ভালো, ওর জন্য খুব ভালো, তাই সামান্য একটুখানি 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, আর তার উপরে আবার একটু পেঁয়াজও দিয়েছি। আর আমি এই লাউ দিয়ে ঝোলটা প্রথমবারই বানাচ্ছি, আর এটা মেয়ের জন্যই ফার্স্ট টাইম বানাচ্ছি। শুধু একটুখানি 5 ফোড়ন দিয়েই করলাম, আর কিছু মশলার মধ্যে দিইনি। আর একটুখানি হলুদের গুঁড়ো, যেটা তো দিতেই হয়, হলুদের গুঁড়ো একটু দিয়েছে, সামান্য পরিমাণ অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে আর জল ঢেলে দিয়েছি, কারণ ও যেহেতু খাবে তাই জন্য বেশি রসিয়ে কষিয়ে আর বানাইনি। কিন্তু সত্যি বিশ্বাস করো, এত সুন্দর ঝোলটা টেস্টি খেতে হয়েছিল, মানে অসাধারণ খেতে। এই ঝোলটা দিয়ে সমস্ত, যদি কোনো বড়রা কেউ খায়, সমস্ত ভাতই কিন্তু খেয়ে নেবে, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর এমনি জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর ওর জন্য আমি যখন ভাতটা মানে হয় না গরম গরম, সেই ভাতটা কিন্তু আমি মানে হাত দিয়ে মেখে নিই, নাহলে পরে শক্ত হয়ে গেলে মাখতে ভীষণ অসুবিধা হয়, তাই মেখেই রেখেছিলাম। আর এই ঝোলটা দিয়ে মেখে এবার ওকে আমি খাইয়ে দেবো। আর মাছ তো এমনি খেতে পারে না, তাই মাছটাও মোটামুটি আমি ভালো করে ভাতের মধ্যেই কিন্তু মেখে নিয়েছি। এই আসো 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 না, টেস্টি বাবা, টেস্টি টেস্টি। তৈরি, এই তো চুকি ধাপ্পা না, গান হচ্ছে গান হচ্ছে। আবার তাড়াতাড়ি ঘুরে আসো। খাও বাবা খাও, ভালো হয়েছে, টেস্টি। ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে জুস খাচ্ছে, লেবুর জুস। বাবারি টক লেগেছে, খাও 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 মাম্মা, হাত দেয় না, হ্যাঁ খাও। কি টেস্টি, টেস্টি খেতে? হ্যাঁ ভালো লেগেছে, ও বাবা ভালো লেগেছে, ভালো খেতে। হ্যাঁ আবার করে দেবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার করে দেবো। খাও খাও, আই 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 কি হয়, খাও মাম্মা খাও, দেখি একটু খাও তো, হ্যাঁ খাও, হুম হুম খাও, দেখি তুয়া একটু হাতি হাতি করো তো মাম্মা, কাম এইদিকে আসো, এই যে আসো আসো, এই এই ওইটা ওই দুষ্টুটা করে না এখন, ওটা পরে করবে, এইদিকে এসো, এই 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 হাত দিবি না বাবা, ওটা খুলবে না, এদিকে এসো, এদিকে এসো, এসো